বিজ্ঞানের একটা কথা আছে, বিজ্ঞানের কথাটা কি, এই যে পৃথিবী একটা গ্রহ, চন্দ্র কিন্তু আরেকটা গ্রহ, সূর্য কিন্তু আরো দূরে, এগুলো অনেক লক্ষ লক্ষ কোটি 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 করে মিলিয়ন মিলিয়ন গ্রহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জগতের শেষ সীমানা আমরা কিছুই জানি না। যখন সূর্য যখন তাপ হয় তখন পৃথিবী গ্রহের সাথে উপরের গ্রহের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, উপরের জগতের দূরত্ব তৈরি হয়। রাত যখন অন্ধকার হয়, যত গভীর হবে অন্ধকার হবে, তখন এই পৃথিবীর সাথে ঊর্ধ্বকাশের সম্পর্ক কিন্তু কাছাকাছি হয়ে যায়। কিন্তু এটা বিজ্ঞান বলেছে। আর বিজ্ঞান বলা ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেছেন যে শেষ রাতে রাত যখন গভীর হয়, রাত যখন অন্ধকার হয়, রাত যখন শেষ দিকে যখন আসে, তখন আল্লাহ পাক শেষ আসমানে চলে আসেন। এই কথা আল্লাহর রাসূল যখন বলছেন, আমাদের বিজ্ঞানের ছেলেরা সেটা বিশ্বাস করে না। আল্লাহ আসেন মানে কি, আল্লাহর বিশেষ রহমত চলে আসে এখানে, আর সবকিছু আল্লাহর নাগালের বাহিরে। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়ার কাছাকাছি অবস্থান করেন কোন সময়ে, শেষ রাতে। আমাদেরকে মাহফিলে বলে মানুষেরা, আয়োজকরা, হুজুর একটু দোয়া করে দেন। যখন বলে তখন রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। আমি বললাম যে ভাই, মাহফিলের শেষে দোয়া করতে হবে। মাহফিলের শেষে কি করতে হবে এটা আল্লাহর রাসূল বলে দিয়েছেন। কোন মাহফিল অথবা কোন ঘরোয়া আড্ডা, ঘরে আমরা ভাই বোন মিলে গল্প করি, মা বাবা মিলে গল্প করি, আমরা বন্ধুরা মিলে গল্প করি, অনেক হাসি তামাশা করি, কিন্তু শেষে যদি কেউ যদি এই দোয়াটা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহর রাসূল বলেন এই দোয়া পড়লে তার ওই বৈঠকে যত আড্ডাবাজি করছে সবগুলো মাফ হয়ে যাবে, তওবার নিতে করলে। মাহফিল শেষে আমরা এই দোয়াটা পড়ব, শেষ। আমাদেরকে বলে একটু হাত তুলে দোয়া করুন। আমি বলি দোয়ার কবুলের গ্যারান্টি তো শেষ রাতে। ওই সময় কিন্তু আমরা কেউ দোয়া করি না। কেউ দোয়া করি আমরা দিনের বেলায় হুজুরদেরকে আনি দোয়া করাই। দিনের বেলায় দোয়া কবুল হওয়ার তো গ্যারান্টি নেই। দোয়া কবুল হবে কোন সময়, কম্বলে আরামে যখন শুয়ে আছেন, শেষ রাতে যখন একবারে নাক ডেকে নাকে তেল দিয়ে মজা মেরে যখন সবচেয়ে মজার ঘুমটা আসে আমাদের শেষ রাতে। কথা ঠিক না বেঠিক?